মধ্যপ্রাচ্যে ক্রমেই উত্তেজনা বেড়ে চলছে। গেল শনিবার থেকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাতে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি ও মার্কিন বাহিনী এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে এই হামলার জবাব দিতে দেরি করেনি ইরান। বুধবার ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে ইসরায়েলের সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 9 বিলিয়ন শেকেল। বর্তমানে ইসরায়েলে রেড লেভেল বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে এবং স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ইসরায়েল কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। যদি বিধিনিষেধ রেড লেভেল থেকে কমিয়ে অরেঞ্জ লেভেলে আনা হয়, তবে সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতি 4.3 বিলিয়ন শেকেলে নেমে আসবে, কারণ অরেঞ্জ লেভেলে রেড লেভেলের তুলনায় কর্মক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম।